একজন গড়র বউ রহস্যজনক মারা যাওয়ারে কেন্দ্র করিয়া হাইলাকান্দি জেলাত খুব বেশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চিপর সাঙ্গন পার্ট 2 এলাকার বাসিন্দা হাসিনা বেগম মজুমদার মারা যাওয়ারে লইয়া তানোর পরিবারের পক্ষ থেকে জামাই আর শ্বশুরবাড়ির সদস্যরার বিরুদ্ধে নির্যাতনের খুব গুরুতর অভিযোগ তোলা হয়েছে। ঘটনাত মারা যাওয়া মেয়ের জামাই শাহেদ আহমেদ মজুমদার পুলিশে গ্রেফতার করছেন বলিয়া পরিবারের দাবি। পরিবার সূত্র থেকে জানা গেছে যে হাসিনা বেগম জুয়াইদ আলী মজুমদারের মেয়ে তানোর বিয়া হয়েছে রাঙ্গাউটি প্রথম খণ্ড এলাকার কদর আলী মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারের লগে তার দুইজন সন্তানও আছেন। মারা যাওয়া মেয়ের পরিবারের অভিযোগ জামাইয়ের পরকিয়া লইয়া দাম্পত্য দেন দরবারের লাগি হাসিনার উপর শারীরিক নির্যাতন চালানি হয়েছে। এতে তানোর হাতও আঘাত লাগছে বলিয়াও পরিবারের দাবি। পরবর্তীতে তারে জোর করিয়া বিষ জাতীয় কোনো জিনিস খাওয়ানির অভিযোগ উঠিছে। পরিবারের আরও দাবি করিয়া জানাইছেন যে এই ঘটনার বাদে শ্বশুরবাড়ির কয়েকজন কিনারর মানুষেরা গোপনে হাসিনার বাবার বাড়ির মানুষের লগে যোগাযোগ করছেন। ফলে কিনারর মানুষের সহযোগিতায় অসুস্থ অবস্থায় তানে হাইলাকান্দি সিভিল হাসপাতালে লইয়া যাওয়া হয়েছে। হিকানো অবস্থা আরও খারাপ হইলে তারা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের রেফার করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ইকানো তাইন মারা গেছেন বলিয়া পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ঘটনার বাদে হাইলাকান্দি সদর থানাত এফআইআর দায়ের করা হয়েছে বলে পরিবার সূত্র থেকে জানা গেছে। ইতিমধ্যে হাসিনার জামাই শাহেদ আহমেদ মজুমদার পুলিশে গ্রেপ্তার করছেন বলিয়া পরিবারের দাবি। তবে মারা যাওয়ার মেয়ের পরিবারের অভিযোগ ঘটনার পিছনে শাশুড়িরও ভূমিকা থাকতে পারে। এর লাগি তানেও গ্রেফতার করিয়া জিজ্ঞার বিচার আর ঘটনার পুরা তদন্তর দাবি জানাইছেন পরিবারের সদস্যরা। তার লগে লগে এই ঘটনার লগে আরো কেউ জড়িত থাকলে তদন্তর মাধ্যমে তারারে চিহ্নিত করিয়া আইনের আওতায় আনার দাবি উঠিছে। মারা যাওয়া মেয়ের পরিবার আর স্থানীয় কিনারর মানুষেরা ঘটনার নিরপেক্ষ তদন্ত আর দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাইছেন। তবে পরিবারের পক্ষ থেকে তোলা অভিযোগগুলোর সত্যতা এখনো তদন্ত সাপেক্ষ। পুলিশের তদন্ত আর আদালতের প্রক্রিয়ার মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ আর কারা ই মৃত্যুর লাগি দায়ী ইকান স্পষ্ট হইব। দেখক বিস্তারিত। আসসালামু আলাইকুম। আজকে যে একটা প্রতিবাদ আমার জয়দালি ভাই শুনিয়া আমরা গ্রামের মানুষ বহুত দুঃখিত হয়েছি। তার একটা মেয়ে মারা যাবায়। আমার নাম অবশ্য চিবসাঙ্গন পার্ট 2 গ্রামের মানুষ, আমি বুরহানুদ্দিন মজুমদার। কিন্তু আমরা গ্রামের মানুষে এই টান যে মেয়ের এইটা দেখিয়ে আমরা বরদাস্ত করতাম পারি আর না। তাই আমার প্রশাসন মহোদয়ের হইয়ার আমি যে আমার এসপি স্যার ডাঙ্গুরিয়ার হইয়ার আর দোষীদার ডে আপনারা আইন অবস্থায় এরে আপনারা ফাঁসি চাই। আমরা সমাজে সারা চিপসাঙ্গন সব জনতা আমরা মিলিমিশি সারা চাই। এই নমুনার দোষীদার ডে আমরা যে ফাঁসি চাই। আমরা ইধারে সারিয়া ইলা দেওয়া ঠিক না। যে আইজ এই নমুনার যে বিশ্বভাইয়া যে মারলো এই জয়দালি মজুমদারের মেয়ে, এটা শুনিয়া দেখি আমরা বহুত দুঃখিত হয়েছি আমাদের আগলাপুর জনতা। তাই আমাদের ডিসি স্যার মহোদয় হইয়ার এসপি স্যারও আমি অসংখ্য ধন্যবাদ আমরা দিয়ার যে একটা হয়তো আপনারা দ্বারা দর্শন আমরা খুব ভালো পাইছি। আরেকজন রয়েছে আসামি এই মেয়ে মানুষ, এরও ধরা লাগি আপনাদের কাছে আমরা ভীষণ অনুরোধ চাইয়ার। আর আপনারা যেটা চাই খরচরা আমরা বহুত ভালো পাইয়ার। আর এর আর দোষীদার দিয়ে আপনারা ভীষণ শাস্তি দিবা, আমরা ওটা সব মানে সারা মিলেমিশে চাইয়ার, সুবিচার চাইয়ার। আসসালামু আলাইকুম। আমি চিমরাম পার্ট 2 থেকে হইয়া গুলজার হোসেন বড়ভাইয়া। এখানেও গত কয়েকদিন আগে একটা ঘটনা হয়েছে। একটা মেয়ে হাইলাকান্দি রাঙ্গাউটিত বিয়া দিব হয়েছিল। তো গত 5 বছর আগে তো মেয়েটার 2টা সন্তান রয়েছে। একটা 1 বছর হইব, একটা বা 2-3 বছর রইব। তো মেয়েটা বাড়ির 2-3 বার আইছে, এরপরে বিচারিন চাপ হয়েছে। এরপরে মেয়েটারে আবার নিছেন, নেবার পরে মেয়েটারে খুব বেশি নির্যাতন করছেন। করিয়া গত কয়েকদিন আগে, আমি তারিখটা ভুলে গেছি, কয়েকদিন আগে মেয়েটারে মারা গেছে, বিষ খাওয়াইয়ে মারা গেছে, মারছেন মেয়েটারে। তো এইটা আমরা সকলেও মিলিয়া মানে সুবিচার চাইছি হাইলাকান্দি এসপি স্যারের কাছে বা ডিসি মহোদয়ের কাছে, যে অতি শীঘ্রই যাতে আসামি অ্যারেস্ট করা হয়, এটা সুবিচার হয়। আর যাতে ইলা হাইলাকান্দি কেতা কোনো বরাক বিলিতে এরকম কোনো নির্যাতন যাতে না হয়, সেটা কঠোর ব্যবস্থা নেওয়ার লাগি
আমি মাননীয় এসপি মহোদয়ের কাছে অনুরোধ করছি হাইলাকান্দি একজন ধরা হয়েছে আর একজন বাকি রয়েছে, যাতে শীঘ্রই আমি এসপি মহোদয়ের কাছে অনুরোধ করছি যাতে অতি সিদ্ধ ধরার লাগে।